দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব গাজায় অভিযানে ইসরায়েলের 282 সেনা নিহত। এরপর জানিয়ে দেব প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করল ইরান। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 5। এরপর জানিয়ে দিব ভারতীয় জাহাজে গোপনে ইসরায়েলে অস্ত্র সরবরাহ আটকে দিল স্পেন। আরও জানিয়ে দিব গাজায় কোনো গণহত্যা হচ্ছে না বলেছেন জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া হামলার তীব্রতা বাড়াতে পারে আশঙ্কা জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। গাজায় অভিযানে ইসরায়েলের 282 সেনা নিহত। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলছেই। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এখনো পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 35,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে গাজা সংঘাতে 2 শতাধিক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আরও 2 সেনা আহত হয়েছে। এর মধ্যে একজন গিভাতি ব্রিগেডের এবং অন্যজন একটি লজিস্টিক গ্রুপের সদস্য। স্থানীয় সময় সোমবার গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় তারা আহত হন। তাদের দুজনের অবস্থাই গুরুতর বলে জানানো হয়েছে। ওই 2 সেনা সদস্যকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে গাজার সংঘাতে সোমবার পর্যন্ত তাদের 282 জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 1745 জন। এছাড়া গত 7 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ সংঘাতে গাজায় এখন পর্যন্ত 35,562 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 79,652 জন। এদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর ও দক্ষিণে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে গত 2 সপ্তাহে গাজার জনসংখ্যার 40% বা 9 লাখের বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়। প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করল ইরান। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শূন্য হওয়া পদ পূরণ করতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তেহরান। আগামী 28 জুন দেশটিতে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। মঙ্গলবার 21 মে এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। ইরানের রাষ্ট্রচালিত বার্তা সংস্থা ইরনা এর বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানায় বিচার বিভাগ, নির্বাহী এবং আইনসভা কর্তৃপক্ষের প্রধানদের মধ্যে বৈঠকের পর দেশটির 14তম রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 30 মে থেকে প্রার্থীদের নিবন্ধন শুরু হবে। প্রসঙ্গত রোববার 19 মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলধারা প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন। প্রেসিডেন্ট রাইসির জানাজা আজ মঙ্গলবার 21 মে তাবরিজে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 5। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছে। এর মধ্যে 4 জনই হিজবুল্লাহর সদস্য। স্থানীয় সময় সোমবার ওই হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজায় সংঘাত শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় এবং হামলার ঘটনা বেড়ে গেছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার বিভিন্ন স্থানে অভিযানের নামে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। 7 মাসের বেশি সময় ধরে যুদ্ধ সংঘাতে গাজায় এখনো পর্যন্ত 35,562 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 79,652 জন। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের তাণ্ডবের প্রতিক্রিয়ায় ইসরায়েলি সৈন্যদের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।
ইসরায়েলও পাল্টা আক্রমণ করছে, ফলে সীমান্তে সংঘাত বাড়ছে। হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, ইসরায়েলি হামলায় কমপক্ষে তাদের 4 যোদ্ধা নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলের 2টি পৃথক স্থানে ওই হামলা চালানো হয়। এর আগে সোমবার প্রতিবেশী সিরিয়াতেও ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের একটি সেনা ব্যারাকে ভারী রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের অন্যান্য অবস্থানেও হামলার ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর সংঘাতে লেবাননে এখন পর্যন্ত কমপক্ষে 426 জন নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই হিজবুল্লাহর সদস্য। এছাড়া 82 জনই বেসামরিক নাগরিক। অপরদিকে ইসরায়েল বলছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে তাদের 14 সেনা সদস্য এবং 11 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভারতীয় জাহাজে গোপনে ইসরায়েলে অস্ত্র সরবরাহ আটকে দিল স্পেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরে উপরে ইরানের সঙ্গে সম্পর্কের কথা বললেও ভেতরে ভেতরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার বেশ সখ্যতা। বেশ কয়েকটি ঘটনা তার প্রমাণ। সাম্প্রতিক সময়ের ভারত ইসরায়েলে হাজার হাজার শ্রমিক পাঠিয়েছে। এবার অস্ত্র বোঝাই জাহাজ পাঠানোর সময় সে জাহাজ স্পেন আটকে দিয়েছে। এতে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। জানা যায়, গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ করেছিল ভারত, কিন্তু তাদের ওই জাহাজ আটকে দিয়েছে ইউরোপীয় দেশ স্পেন। জাহাজটি ডেনমার্কের পতাকা নিয়ে ভূমধ্যসাগরের উপর দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল। ভারত থেকে অস্ত্র ও বিস্ফোরক পদার্থ পরিবহনকারী অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর চেন্নাই থেকে জাহাজটি রওনা দিয়েছিল। পরে জাহাজের নাবিকরা ভূমধ্যসাগরের স্পেনীয় উপকূলে জাহাজটি নোঙ্গর করতে চেয়েছিল, কিন্তু স্পেন তাদের নোঙ্গর করার অনুমতি দেয়নি। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ বুয়েনো বলেছেন, আমরা এই প্রথম কোনো বিদেশি জাহাজকে নোঙ্গর করতে দেইনি, কারণ এই জাহাজে বিপুল অস্ত্র আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরও জানতে পেরেছি যে অস্ত্রগুলো ইসরায়েলে পাঠানো হচ্ছে। গাজায় কোনো গণহত্যা হচ্ছে না, জো বাইডেনের দাবি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল কোনো গণহত্যা চালাচ্ছে না বলে চরম মিথ্যা ও কপটতাপূর্ণ বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলের বর্বর বাহিনী গণহত্যা চালাচ্ছে কিনা সেই আলোচনাও তিনি নাকচ করে দিয়েছেন। একই সাথে জো বাইডেন সর্বাবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। গতকাল হোয়াইট হাউসে ইহুদিদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গতকালই আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান ঘোষণা করেন, গাজা আগ্রাসনের জন্য তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির চেষ্টা করছেন। তিনি আরো বলেন, গাজা যুদ্ধ শুরুর জন্য হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চান। রাশিয়ায় হামলার তীব্রতা বাড়তে পারে আশঙ্কা জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে, রাশিয়ার সেনারা তাদের উত্তর পূর্বাঞ্চলে হামলার তীব্রতা বাড়াতে পারে। গত কয়েকদিনে খার্কিভে আকস্মিক হামলা চালিয়ে বেশ কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে রুশ বাহিনী। অস্ত্র ও সেনা সংকটে ভোগা ইউক্রেনকে আরও চাপে ফেলতে রুশ সেনারা সামনের দিকে এগিয়ে আসতে পারে আশঙ্কা করা হচ্ছে। জেলেনস্কি স্বীকার করেছেন, সেনাদের মধ্যে মনোবলের ঘাটতি রয়েছে। তিনি জানিয়েছেন, কয়েকটি ব্রিগেডে এখন কোনো সেনাই নেই। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি আরও জানিয়েছেন, তারা যুদ্ধবিমানের সংকটে রয়েছেন। তিনি পশ্চিমাদের প্রতি নতুন আহ্বান জানিয়েছেন, তাদের যেন দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়।